সেই মুখে তুই আঘাত করে দিলি, তোর মুখে আমি মুইটা দিমু। আহো বাতিজা আহো, ঠিক আছে। আর এইটা তোমার পাতাটা ঢুকাই। ঢাকাই সিনেমার এক সময়কার দুর্ধর্ষ খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল এবার ফের এলেন আলোচনায়। চলচ্চিত্রে হাজারো অপরাধ করে পার পেয়ে গেলেও বাস্তব জীবনে অনেক সময় মামলার মুখোমুখি হয়েছেন ডিপজল। ডিপজলের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে দায়ের করা হয়েছে মামলা। অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগ তুলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজিদা আক্তার নামে এক ব্যক্তি মামলাটি করেন। মঙ্গলবার ৮ জুলাই ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে এই মামলাটি দায়ের করেন তিনি। পুলিশ উক্ত মামলার বাদী রাজিদার জবানবন্দি রেকর্ড করে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। মামলার অপর আসামি হলেন মনোয়ার হোসেন ডিপজলের পিএস মোহাম্মদ ফয়সাল। তবে মনোয়ার হোসেন ডিপজল নিয়মিত সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ও মানবিক বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকেন। বিশেষ করে রমজান মাস জুড়ে প্রিজন ভ্যানে করে ইফতার বিতরণ করে থাকেন ডিপজলের প্রতিষ্ঠান। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর তেমনভাবে দৃশ্যপটে আসেননি মনোয়ার হোসেন ডিপজল।